একজন ছেলে তার পিতাকে সমাদর করত, তার পিতাকে করত, খুব ভালোবাসত। কেমন ভালোবাসত? তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে, এই ছেলেটা একদিন বাড়িতে তার পিতা ঘুমাচ্ছিলেন, এমন সময় একজন ব্যবসায়ী হীরা নিয়ে আসলো। কি নিয়ে আসছে? হীরা বিক্রি করার জন্য। তো বাড়ির উপরে যখন আসছে, এই ছেলেটা দরদাম করে এটার দাম ঠিক করলো 70,000 টাকা, 70,000 দিরহাম। এর বিনিময়ে এই হীরার টুকরাটা কিনবে। কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখলো যে তার পিতা ঘুমিয়ে আছে। ছেলেটি ব্যবসায়ীকে বললো, আমার পিতা ঘুমিয়ে আছে, আমার পিতার কাছে টাকা, আমার পিতা না জাগা পর্যন্ত আমি টাকা দিতে পারবো না, আপনি অপেক্ষা করুন। তো লোকটা বলতো, তোমার পিতাকে ডেকে তোলো। ছেলেটি বলতো যে না, আমি এমন কাজ করতে পারবো না, পিতা ঘুমিয়েছেন, তাকে ডেকে তুলবো, এটা সম্ভব না। এবার ব্যবসায়ী অফার করলো, যদি তুমি তোমার পিতাকে এখনই ডেকে তোলো আর আমার টাকাগুলো পরিশোধ করে দাও, 70,000 টাকা নির্ধারণ করা হয়েছে, 10,000 টাকা আমি ছেড়ে দেবো, 60,000 টাকায় তোমাকে হীরাটা দিয়ে দিব। ওটাও তোমার বাবাকে, 10,000 কম। কি বলেন, লাভ না লস? আমরা কি করতাম? এই 10,000 অফার পর্যন্ত অপেক্ষা করতাম না, আগে বাবাকে উঠাইতাম। ছেলেটি বলতো না, এটা সম্ভব নয়, বরং আপনি অপেক্ষা করুন, আমার পিতাকে আমি উঠাতে পারবো না, আমার পিতার স্বাভাবিক ভাবে যখন ঘুম ভেঙে যাবে, যখন আমার পিতা উঠবে, তখন আপনার মূল্য আমি পরিশোধ করবো। 70,000 টাকা নির্ধারণ হয়েছে, 70,000 নয়, স্বাভাবিকভাবে আমার পিতা ওঠার পরে আমি 80,000 টাকা আপনাকে দেবো। 10,000 বাড়াই দেবো। আপনার 10,000 তোমারও দরকার নাই, আমার পিতা ঘুমিয়েছে, দেরি করতে পারবো না, উঠাতে পারবো না, আপনি অপেক্ষা করুন, 10,000 বাড়াই দেবো। ব্যবসায়ী নাসরবান্দা দ্বিতীয়বার অফার করলো, আচ্ছা ঠিক আছে, 70,000 নির্ধারণ হয়েছে, 10,000 কমিয়ে দিলাম, 60,000 রাজি হওয়ায় পিতাকে উঠাতে। তাহলে এবার এই 60,000 থেকে আরো অর্ধেক পান, 30,000 টাকা তোমার বাবাকে এখনই উঠাও, 30,000 টাকা পরিশোধ করলে পরে আমি তোমাকে এখনই হীরাটা দিয়ে দিব। কি বলেন, সুযোগ আরো আছে না? ছেলে বলতো না, কখনোই সম্ভব নয়, আমার পিতাকে আমি ঘুম থেকে জাগাতে পারবো না, বরং তুমি আরো অপেক্ষা করো, আমার পিতার স্বাভাবিকভাবে ঘুম ভাঙলে পরে মূল্য পরিশোধ করবো। 10,000 বলে 80,000 বলছিলাম, 80,000 নয়, প্রয়োজনে তোমাকে 1,00,000 টাকা আমি দেবো, তুমি অপেক্ষা করো। ব্যবসায়ী বললো না, সম্ভব না, তোমার সাথে কাছে কিনা করে পারবো না, আমি চলে গেলাম। লোকটা চলে গেল, কেনাকাটা হলো না। পিতার স্বাভাবিকভাবে যখন ঘুম ভেঙে গেল, পিতা উঠে যখন ঘটনাটি জানতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই সন্তানের ব্যবহারে, এই সন্তানের কার্যক্রমে আমি খুশি হয়ে গেছি, আয় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তাকে শ্রেষ্ঠ ধনী বানাইয়া দিও। সুবহানাল্লাহ। ব্যবসা করতে পারে, আমাকে সম্মান দিয়েছে, তিনি এটা কিনতে পারে, আল্লাহ তাআলা তাকে বাঁচাইয়া রাখিও আর তাকে শ্রেষ্ঠ ধনী বানাইয়া দিল। এই তাফসীরে ইবনে কাসিরে এই ঘটনার পরে তাফসীরে মাযহারিতে উল্লেখ এসেছে, এই বাচ্চাটা যখন ছোট, এর পিতা এক সময় মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ল, যখন বুঝতে পারলো আমার হায়াত আর বেশি দিন নাই, এই ছোট্ট বাচ্চার জন্য তো কিছু একটা রেখে যাওয়া দরকার। এই ছোট্ট বাচ্চার জন্য তার পিতা একটা গরুর বাচ্চা, ছোট একটা বাচ্চা, এটাকে নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়া জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করল, আয় আল্লাহ তাআলা, আমার ছেলের আমানত, তার ব্যবহারে তো আমি খুশি, কিছু তো দিয়ে দিতে পারলাম না, গরুটা যদি দিয়ে যাই রাখতে পারবে না, যেহেতু আমানত, জঙ্গলের ভিতরে ছেড়ে দিলাম, আয় আল্লাহ তাআলা তুমি হেফাজত করিও, ছেলেটা যখন বুঝমান হয়ে যাবে, আয় আল্লাহ তাআলা তার কাছে তুমি এই সম্পদটা ফিরাইয়া দিও, তোমার কাছে আমি আমানত রাখলাম। এই বলে জঙ্গলে ছেড়ে দিল। বাড়িতে এসে কয়েকদিন পরে মৃত্যুবরণ করলো। এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, পিতা চলে গেছে, মা বেঁচে আছে, মায়ের খেদমত করা শুরু করলো। মায়ের খেদমত কিভাবে করতো? দিনের সময়টাকে তিনি 3 ভাগ করলেন, রাতের সময়টাকেও 3 ভাগ করলেন। প্রথম অংশ তিনি নিজের জন্য রাখেন, দ্বিতীয় অংশটা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতবন্দি করতেন, আর তৃতীয় অংশে এই মায়ের খেদমত করতেন। দিনের বেলা জঙ্গলে চলে যেতেন, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন, যে সম্পদ, যে টাকা পয়সাগুলো পাইতেন, এইগুলো 3 ভাগ করতেন। এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিতেন, আর এক ভাগ এই মায়ের পেছনে খরচ করতেন, আর এক ভাগ নিজের প্রয়োজনে খরচ করতেন। এমন করতে করতে যখন বাচ্চাটা একটু বড় হলো,
সন্তানকে জানাইলেন, ওই যে পিতা গরু ছেড়ে দিয়েছে জঙ্গলের ভিতরে, একটু বড় হয়ে যাওয়া আল্লাহ তাআলা ফেরায় দেন। এই ওসিয়ত সন্তানকে জানাইলেন, বললেন যে আমার সন্তান, তোমার জন্য তোমার পিতা একটা গরু রেখে গেছে, যাও ওই অদূর জঙ্গলের ভিতরে, ওখানে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপাস্য, হযরতে সালেহ আলাইহিস সালামের উপাস্য যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমানত ফেরত চাও, তোমার আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বাচ্চাটি জঙ্গলে চলে গেল, ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের উপাস্য, তুমি তো হযরত সালেহ আলাইহিস সালামের উপাস্য, আমার পিতা তোমার কাছে আমানত রেখেছে, আমার আমানতটা ফিরাইয়া দাও। সাথে সাথেই দেখতে পাইলো সামনে একটা গরু হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা নির্দেশনা দিয়ে দিল, তুমি এই গরুটা দেখলেই চিনতে পারবে একটা বরকতি গরু, এটা রূপ লাবণ্য সৌন্দর্য অত্যন্ত সুন্দর হবে। সুবহানাল্লাহ। সন্তান দেখে চিনতে পেলেন, গরুটার গায়ে হাত বোলালো, আদর করে বাইরের দিকে যখন টানা শুরু করলো, গরুটার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গরুটা ডাক দিয়া বলে, ও বালক শোনো, আমাকে টানতে টানতে নেওয়ার প্রয়োজন নাই, তুমি আমার পিঠের উপরে উঠে বসো। ছেলেটি বলল যে না, আমার মা আমাকে এই অনুমতি দেয় নাই যে তোমার পিঠের উপরে চড়ে আমি বাড়িতে যাইব। সুবহানাল্লাহ। এমন কথা তো মা বলে নাই। গরুটা সাথে সাথে জবাব দিল, ও বালক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষায় তুমি পাস করে গেছো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ছিল একটা পরীক্ষা। তুমি যদি আমার পিঠের উপরে উঠে বসতে, আমি এখন অশান্ত হয়ে যাইতাম, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারতে না। তুমি আমাকে নিয়ে যাও বাড়িতে। বালকটি গরুটাকে নিয়ে বাড়িতে আসলো। কিছুদিন পরে মা এবার বললো, এই গরুটিকে বাজারে নিয়ে যাও, বিক্রি করো, কিছু যদি পয়সা হয় সংসার তোমার প্রয়োজন মেটানো যাবে। বাচ্চাটি গরুটা নিয়ে বাজারে গেল। মা শিখাইয়া দিল, এই গরুটার দাম চাইবা 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম, 3টা স্বর্ণ মুদ্রা, এটা তুমি চাইবা। বাজার নিয়ে গেল। বাজার নিয়ে যাওয়ার পরে একজন গেট আসলো, জিজ্ঞাসা করলো গরুটার দাম কত? বলে যে 3 দিরহাম। আমার মা বলেছে, মা আরো পরামর্শ দিয়ে দিল যে বিক্রি করার আগে আমার কাছ থেকে শুনে যাওয়া, তারপরে বেচবা। তো ঠিক আছে, 3 দিরহামে রাজি হইল। কিন্তু ছেলে বললো যে আমার মায়ের কাছে শুনে আসতে হবে, তারপরে দিতে পারবো। লোকটি বললো, ঠিক আছে, তোমার মায়ের কাছে শোনার দরকার নাই, এত সময় আমি দিতে পারবো না, 6 দিরহাম দাও, গরুটা দিয়ে দাও। ছেলে বললো যে না, 6 দিরহামে তো বিক্রি করবোই না, মা বলছে 3 দিরহাম, তাও মায়ের কাছে শুনতে হবে। কেনাকাটা হলো না, চলে আসলো। এসে ঘটনা তখন মাকে বললো, মা বললো ঠিক আছে, আগামীকাল এই গরু আমার বাজারে নিয়ে যাবা, আগামীকাল দাম চাইবা 6 দিরহাম। বলবা আমার এই গরুর মূল্য 6 দিরহাম, 6টি স্বর্ণরৌপ্য, তবে আজকে আমার কাছে না শুনে বিক্রি করবো না। ছেলেটা পরের দিন আবার বাজারে নিয়ে গেল গরু, আবার ঠিক ওই একই ক্রেতা আসলো। মূল্য কত? বলে 6টি স্বর্ণ মুদ্রা, 6 দিরহাম। ঠিক আছে দাও। না দিতে পারবো না, মায়ের কাছে শুনে আসতে হবে। ক্রেতা বললো, মায়ের কাছে শোনার দরকার নেই, আজকে দেব 12 দিরহাম। দাও দাও, 12টা স্বর্ণ মুদ্রা দেবো, দিয়ে দাও। ছেলে বললো যে না, তুমি যদি 1,00,000 দিরহাম দাও, আমি এই গরু তোমাকে দেবো না, কারণ মায়ের কাছে শুনতে হবে, এটা মায়ের ওসিয়ত, এটা মা আমাকে নির্দেশনা দিয়েছে, আমি অমান্য করতে পারবো না। ছেলে বাড়িতে চলে গেল, ক্রয় বিক্রয় হলো না। মায়ের কাছে যে ঘটনা বলার পরে মা বললেন, ও আমার সন্তান, তুমি কি জানো পরপর 2 দিন যেই ব্যক্তি, যেই ক্রেতা তোমার কাছে এসেছে, ওই ক্রেতা কে? ওই ক্রেতা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ওই ক্রেতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা তোমাকে পরীক্ষা করার জন্য আসছে, তুমি মায়ের আনুগত্য এখন কতটা পালন করছো, এটা পরীক্ষা করার জন্য আসছে। তবে তুমি আগামীকাল আবার এই গরু নিয়ে বাজারে যাবা, ক্রেতা ঠিকই আসবে আবার। সুবহানাল্লাহ। গরু নিয়ে যাবা, ক্রেতা ঠিকই আসবে, তবে আজকে বিক্রয় করার জন্য নয়, তার কাছে জিজ্ঞাসা করবো, ওই ক্রেতার কাছে জিজ্ঞাসা করবো যে আমি গরুটা বিক্রি করবো কি না, এটা তার কাছে শুনবো। পরের দিন এই বালক ঠিকই গরু নিয়ে গেছে। আল্লাহু আকবার। মানুষ রূপী ফেরেশতা পরের দিন ঠিকই তার সামনে আবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বালক এখন মায়ের কথা বলতে সচক্ষে মানুষ রূপী ফেরেশতা দেখছে এবং তার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর দূত, আমি
তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। তোমার কাছে আমার মা শুনতে বলেছে এই গরুটি এখন আমি বিক্রয় করব কিনা? ফেরেশতা সাথে সাথে জবাব দিল, না, এই গরুটা বিক্রয় করার সময় এখনো হয় নাই, না, এখন বিক্রি করবে না, তবে অপেক্ষা করো। মূসা আলাইহিস সালামের কিছু অনুসারীদের ভিতরে একজন লোক মারা হবে, আর তার হত্যাকারী কে এটা নির্বাচন করার জন্যই তোমার এই গরুটার প্রয়োজন হবে। যখন এই গরুটার প্রয়োজন হবে তখন এর মূল্য চাইবা, এর চামড়ার ভেতরে এটাকে জবাই করে গোশত বের করার পর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণমুদ্রা ধরবে ততগুলো স্বর্ণমুদ্রা তুমি মূল্য চাইবা। এটাই হলো এই গরুটার মূল্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ঠিকই মূসা আলাইহিস সালামের অনুসারীরা বনি ইসরাঈলের মধ্যে একজন মানুষ নিহত হলো, হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন একটা গরু ক্রয় করে তাকে জবাই করে তার গোশত এই মৃত্যু ব্যক্তির গায়ের সাথে লাগালে পরে মৃত্যু ব্যক্তি জীবন্ত হয়ে যাবে। এরপরে এই মৃত্যু ব্যক্তি বলে দেবে তার হত্যাকারীকে, এরপরে আবার এই ব্যক্তি মৃত্যুবরণ করবে। সূরাতুল বাকারা 67 থেকে 71 নম্বর আয়াত মনে রাখবেন, 67 থেকে 71 নম্বর আয়াত। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছেন। বিশাল কথা, বিশাল কথা। যখন এই হুকুম তাদের উপরে দেওয়া হলো তখন বনি ইসরাঈলরা মূসা আলাইহিস সালামের প্রশ্ন করা শুরু করলো। অধিক প্রশ্ন করার কারণে তারা এমন একটা পর্যায়ে পৌঁছালো, তারা জিজ্ঞাসা করলো তোমার রবের কাছে জিজ্ঞাসা রং কি হবে গরুর, বয়স কত হবে, এর উচ্চতা কেমন হবে, এটা কোনো কাজকর্ম করতে পারে কিনা, বিভিন্ন বিষয় করতে করতে প্রশ্ন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেল বনি ইসরাঈলরা খুঁজতে 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 এই ছেলেটার যে গরুটা পাইল, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত সমস্ত গুণ এই গরুটার মধ্যেই আছে, অন্য কোনো গরুর মধ্যে নাই। সুবহানাল্লাহ। এখন উপায় কি? এই গরু ছাড়া তো অন্য কোনো গরু নাই, একটু কিনতে হবে। তখন যখন এরা কেনার জন্য রাজি হয়ে গেল, বাচ্চা তখন দাম হাঁকাইলে কত, এটা জবাই করে গোশত তোমরা নিবা, চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে ততগুলো স্বর্ণ মুদ্রা দিতে হবে। বনি ইসরাঈলরা রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। ততগুলো স্বর্ণ মুদ্রা দিয়া এই গরুটাকে ক্রয় করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধরে বানাই দিলেন পিতার দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। এই ঘটনা পালন হয় পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরার ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা। বাকারা অর্থ কি? গাভী। বাকারা অর্থ কি? কোন গাভী? এই বাচ্চার এই গাভী। এই যে বাচ্চা পিতার বদৌলতে যে বাচ্চা পেয়েছিল, গরু পেয়েছিল, যেই গরুটা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ মূল্য দিয়া ক্রয় করেছিল বনি ইসরাঈলরা, সেই গরুর কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেছেন। আর সূরাটার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। পবিত্র কুরআনুল কারীমের সবথেকে বড় সূরা, সবথেকে বড় ঘটনা। সুবহানাল্লাহ। পিতামাতার ক্ষেত্রে কারণে মর্যাদা কত উচ্চে উঠেছে, কত উপরে উঠেছে, দেখতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এইজন্য আমাদের উচিত প্রত্যেকেরই পিতা এবং মাতার খেদমত করা। কি করা? পিতা এবং মাতার খেদমত।